নমস্কার। স্বপ্নের পৃথিবীতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সৃজনী। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। এর আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কবিতা অভিশপ্ত ভ্রমণ, কলমে এবং কণ্ঠে আমি সৃজনী বড়াল। ভূস্বর্গের আরেক নামই হলো কাশ্মীর। কাশ্মীরের কথা শুনলে আমাদের মনে বিভিন্ন ধরনের স্বপ্নে দেখা কাল্পনিক চিত্র ফুটে ওঠে। যেমন কোনো চিত্রশিল্পী তার মনের ভাব রং তুলির সাহায্যে ক্যানভাসে তুলে ধরেন, ঠিক তেমনই উদাহরণস্বরূপ হলো রূপকথার রাজ্য কাশ্মীর। কিন্তু এই রূপকথার রাজ্যেই বয়ে গেল রক্তের স্রোত। কেউ কিছু বুঝে ওঠার আগেই থরে থরে ধরাশায়ী হলো মৃতদেহ। চতুর্দিকে শুরু হলো হাহাকার, বাঁচার আর্তনাদ। তখন সবাই ভগবানের কাছে প্রার্থনা করছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার জন্য। এক কথায় বলা যায়, মৃত্যুকে স্বরূপ দর্শন। তাদের অপরাধ একটাই, তারা হিন্দু। এখানেই প্রমাণ হলো মানুষের কাছে মনুষ্যত্বের চেয়ে দামি ধর্ম। যে কবিতা পড়ে বা শুনে আমরা বড় হয়েছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, তা আজ সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হলো। আমাদের দেশের যে রত্নগর্ভা মায়েদের বীর সন্তানেরা একদিন গর্বের সাথে প্রাণ দিয়েছেন দেশের জন্য, দেশমাতাকে ভালোবেসে, তা কিন্তু কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ করার জন্য নয়। সত্যিকারের কোনো ধর্মীয় মানুষ কখনো কোনো ধর্মকে অসম্মান করতে শেখায় না বা প্রাণ নিতেও শেখায় না, বরং শেখায় প্রত্যেক ধর্মকে সম্মান করতে ও শ্রদ্ধা করতে। কিন্তু ভালোবাসার পেহেলগাঁও আজ অভিশপ্ত রূপ নিয়েছে, যেখানে কিনা কেউ গেছিল স্বামীর সঙ্গে স্মৃতি যাপন করতে, কেউ গেছিল বাবার সঙ্গে মন ভালো করতে, আবার কেউ গেছিল নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কিন্তু কারোরই আর ঘরে ফেরা হলো না। তাদের সবার কারণ আলাদা আলাদা হলেও ফলাফল কিন্তু একটাই, মৃত্যু। আমাদের সুজলাং সুফলাং শস্য শ্যামলাং সুসজ্জিত পৃথিবী হয়তো একদিন জ্বলন্ত চুল্লিতে পরিণত হবে। এত দুর্নীতি, এত অত্যাচার ভূমাতাও সহ্য করতে পারবেন না। এই ভূমাতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তাই এসো, হিংসাহিংসি, লোভ লালসা, আক্রোশ, অহংকার সবকিছুকে বর্জন করে আবার আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে উভয়ের পাশে এসে ঢাল হয়ে দাঁড়াই। যেখানে কোনো মায়ের কোল খালি হবে না, যেখানে কোনো ভয় থাকবে না, আতঙ্ক থাকবে না, শুধুই থাকবে স্বস্তির নিঃশ্বাস ও অফুরন্ত ভালোবাসা এবং বিশ্বাস। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।